নানা বাড়িতে কোরবানির মাংস চুরি হলো, দায় এসে পড়লো আমার মায়ের ওপর। আমাদের বাড়িটা নানা বাড়ির পাশেই, আসা যাওয়া খুব বেশি, কিন্তু বিবাদানে আকাশ পাতাল। মামারা অনেক বড়লোক, বিশাল ব্যবসা তাদের বাজারে, টাকা পয়সার তেমন কোনো কমতি নেই। আত্মীয় স্বজন সবাই বড়লোক, গরিব বলতে আমরাই। তাই কোনো কিছু ঘটলেই দোষ হয় আমাদের। আমরাও ভালো অবস্থাপন ছিলাম। আব্বা চাকরি করতেন থানার হেড পোস্টমাস্টার হিসেবে, সরকারি চাকরি। কিন্তু এক দুর্ঘটনায় আব্বার মাথায় আঘাতপ্রাপ্ত হন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না। এককালীনই যা টাকা পেয়েছে বেশিরভাগ খরচ হয়েছে আব্বার চিকিৎসার পেছনে। পেনশনও খুব কমই পাচ্ছে। অনেক জমি জমা আছে আমাদের, কিন্তু চাচারা অনেক ঠকায়। জমি জমা দেখাশোনা করেন চাচারা, খুব সামান্য টাকা তুলে দেন আমাদের হাতে। এইভাবেই চলছে বছরের পর বছর ধরে। গতকাল কোরবানি ঈদ ছিল, বড় একটা গরুর কোরবানি দিয়েছিল 3 মামা মিলে। আজ আমরা এসেছি নানা বাড়িতে, আরো অতিথি এসেছে এখানে, আমার অন্যান্য খালারও এসেছে। নানা বাড়িতে অন্যান্য মেহমানদের যেই রকম দাম দেওয়া হয়, আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। এটা তো সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কিছুক্ষণ আগে 2টা খাসি কোরবানি দিয়েছিল মামারা। গরিবের ভাগেরটা দিয়ে মাংস নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে। এখন দায় এসেছে আমার মায়ের ওপর। বড় মামি তো সবার মাঝে দাঁড়িয়ে আমার মায়ের কথা বললেন। মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খেতে চায়, ও চুরি করেছে খাসির মাংস। আমার মায়ের নাম মনিরা। ছলছল চোখে মা জবাব দিলেন, দেখো বড় ভাবি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমিও কোরবানি দেই। এইবারও দিচ্ছি। ফ্রিজে গরুর মাংস আছে আমার, আমি তো ওই মাংসই খাওয়াতে পারবো আমার স্বামীরে। চুরি করতে যাবো কেন? চুপ করতো, সবসময় এই বাড়ির জিনিসের দিকেই তোর নজর। তোরে না দিয়ে কি আমরা কিছু খাই? তারপরে চুরি কইরা আমার বইয়ের সামনে অপমান করিস কেন? মাকে ধমকিয়ে বললেন বড় মামা। মেহমান সহ বাড়ির অন্যান্য লোকেরও তাদের সাথে সায় দিচ্ছিল, কারণ তারা সবাই বড়লোক, গরিব শুধু আমরাই। তাই সব দোষ আমাদেরই। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিং করছি। আমার সহ্য হলো না মায়ের উপর দেওয়া এই অপবাদ। বারবার মাকে অপবাদ দিচ্ছে ওরা। কেউ চায় না আমরা এই বাড়িতে আসি। মাকে কেন মানাতে পারি না, দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে। ওরাও দায় এড়াতেই বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয় ঠিকই, কিন্তু সব মেহমানের সাথে বসিয়ে খাওয়ায় না। সবার শেষে যা থাকে তাই খেতে দেয়। কত বড় যেন বোঝা আমরা। জীবনে কোনো কিছুতেই সাহায্য চাইনি আমরা নানা বাড়ি থেকে। আজ ভরা বাড়িতে তাদের অন্যায় অপবাদ চুপ করে থাকবো কেন? আমিও সমান জোরে গলার জবাব দিলাম, কি প্রমাণ আছে যে আমার মাই চুরি করেছে? তোর মা এই বাড়িটা না খাইলে খাওয়ান হজম হয় না। বড় মামি জবাব দিলেন, আমি এইসব জিজ্ঞেস করি নাই, আমি জানতে চাইছি কি প্রমাণ আছে যে আমার মাই আজকে খাসির মাংস চুরি করেছে। তোকে বাড়ি ফ্রিজে যায় চেক করলেই সব পাওয়া যাইব। বড় মামা বললেন, চলেন তাহলে আমাগো বাড়িতেই যাই, ফ্রিজ চেক করবেন।